জীবনের প্রত্যেকটি ধাপ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই তোমরা যে মাধ্যমিক এক্সাম দিলে, মানে তোমরা একটা ধাপ উত্তীর্ণ হলে বা মাধ্যমিক পাস করলে, মানে একটা ধাপ তোমরা পেরোলে। আর নেক্সট আবার তোমরা 11-এ ভর্তি হবে, 11-12 সেটা একটা ধাপ, আবার গ্র্যাজুয়েশন যাবে সেটা একটা ধাপ। তো তোমরা লাইফে প্রথম বাইরে স্কুলে গিয়ে এক্সাম দিলে, তোমাদের এক্সামটা মানে তোমাদের যে অনুভূতি বা কী রকম কী তোমাদের এক্সপিরিয়েন্স, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবার আসি নতুন একটা অধ্যায়, সেটা হচ্ছে ক্লাস 11। ক্লাস 11 এখন তোমাদের চাপটা একটু হলেও কম, যেহেতু তোমরা সেমিস্টার ওয়াইজ পড়বে। আমরা যখন মানে এর আগে যেটা প্রসেস ছিল, সেটা তো ক্লাস 11 এক বছর পর এক্সাম হতো, মানে যেরকম 9-10 হয়েছিল সেরকম সেমিস্টার ছিল না। তখন কিন্তু বিশাল চাপ ছিল, মানে ক্লাস 10 ধরে নাও যদি পুকুর হয়, তাহলে ক্লাস 11-12 হয়ে যাবে সমুদ্র। তাহলে ভেবে নাও চাপটা তোমার কত বড়। মানে ক্লাস 10-এর পুরো সিলেবাস নিয়ে হয়তো একটা ম্যাথের বই হবে, বা সায়েন্স নিলে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো আলাদা হয়ে যাচ্ছে। তখন এগুলো মানে পুরো সিলেবাস নিয়ে ধরে নাও একটা বই। তাহলে ভাবো তোমাদের চাপটা কীরকম হবে, মানে নতুন আরেকটা অধ্যায়ের সূচনা। তাহলে তোমরা যেরকম মাধ্যমিকে ভয় কাটিয়ে এসছো, সেখানেও 11-12ও সেরকমই প্রথম চাপ লাগবেই। আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা ভয়টা কাটাতে পারবে, ঠিক তোমরা পেরিয়ে যাবে। যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাস কমিয়ে দিয়েছে, অর্ধেক বই, আবার ফার্স্ট সেমিস্টার এমসিকিউ আসবে, তো একটু চাপটা কম, তাই বেশি ঘাবড়ানোর দরকার নেই। আর তোমরা যারা ম্যাথ নিয়ে মানে সায়েন্স নিয়ে পড়বে, তাদের জন্য আমি ম্যাথ করাবো, যেটা ক্লাস 11 কিছুদিন পর থেকে স্টার্ট করব, যে ফার্স্ট সেমিস্টার, সেটা ইউটিউবে হায়ার ম্যাথ 2.0 চ্যানেল আছে, সেখান থেকে তোমরা দেখতে পারবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। তো যারা মাধ্যমিক এক্সাম দিলে, তাদের ম্যাথ এক্সাম কেমন হয়েছে এবং বাকি এক্সাম কেমন হয়েছে অবশ্যই জানাবে। এবং নতুন আরেকটি পথে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থেকো। থ্যাংক ইউ অল।